নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন হাদিসের আলো। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সেন্সিটিভ অ্যান্ড ক্রুশাল একটা টাইম পার করছে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আজকের কেপটাউনের বাইতুল কুদস মসজিদ থেকে, মসজিদুল কুদস থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক। যেটাতে আমার দেশের কল্যাণ, যেটাতে আমার দশের কল্যাণ, আল্লাহ তাআলা সেই ফয়সালা করুক। বাংলাদেশে চাকরির বাজার মন্দা, ব্যবসা করতে গেলে অনেক ঝক্কি ঝামেলা, নিরাপত্তা, এটা সেটা অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে থাকতে হয়। তার বিপরীতে এখানে আল্লাহ তাআলা আপনাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। অনেকে এই দেশের ন্যাশনালিটি পেয়েছেন, সাউথ আফ্রিকান ন্যাশনালিটি পেয়েছেন। তারপর ব্যবসায় আপনারা ভালো করছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে, আলহামদুলিল্লাহ। তো দেশে যারা স্ট্রাগল করছে তাদের তুলনায় তো আমরা অনেক ভালো, কি বলেন? আপনাদের কোনো কমপ্লেন নাই তো? সব সময় কি বলবেন? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা নেয়ামত আরো বাড়িয়ে দিবে, বাড়িয়ে দিবে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের রিজিকে বারাকা দান করুক, আল্লাহ তাআলা আপনাদের স্বাস্থ্যে বারাকা দান করুক, আপনাদের কর্ম প্রচেষ্টা, আপনাদের অ্যাক্টিভিটি, আপনাদের এঙ্গেজমেন্ট আল্লাহ তাআলা বারাকা দান করুক। প্রিয় ভাইয়েরা, সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেন বিশ্বাসীরা ভাই ভাই, মুমিনরা ভাই ভাই। আমরা মুমিনরা কি ভাই ভাই? এটা ফিল হয়? হ্যাঁ, এটা ফিল করতে হবে, শুধু মুখে বললে হবে না। আমরা কিন্তু ভাই ভাই, উই আর ব্রাদার্স, ব্রাদার্স ইন ইসলাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানাপোড়েন হয়, বোঝাপড়ায় সমস্যা হয়, বিরোধ হয়, তাহলে মিলমিশ করে দিও তোমরা, সেটা আপোষে মীমাংসা করে দিও। আদেশটা কার? আওয়াজ করে বলুন না, আদেশটা কার? বিশ্বাসীরা ভাই ভাই। এই ভ্রাতৃত্বের বন্ধনে যদি কখনো বোঝাপড়ায় ঝামেলা হয়, বিরোধ হয়, বিবাদ হয়, আপোষে মীমাংসা করে দিও, মিলে যেও। আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। এই আয়াতটাকে ঘিরে কিছু বার্তা আজকে এই কেপটাউনের এই প্রোগ্রামে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই, উই অল আর ব্রাদার্স। মুমিনরা ভাই ভাই, আওয়াজ করে বলুন মুমিনরা আমরা ভাই ভাই। পৃথিবীতে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, এটা অনেক ধরনের। 1 নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। যারাই মানুষ তারাই ভাই, কারণ আমাদের আদি পিতার নাম, আদিমাতা Adam and Eve. We came from the very same source, same origin. একটা জায়গা থেকে আসছে। সবার বাপ যদি একজন হয়, সবার মা যদি একজন হয়, তো আমরা সবাই কি? সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। সেই হিসেবে হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, নাস্তিক আস্তিক সবাই আমার ভাই। এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন। ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, বংশীয় ভাই, বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক। যেমন আমার চাচাতো ভাই, খালাতো ভাই, আরো ক্লোজে গেলে আমার আপন ভাই, মায়ের পেটের ভাই, এক রক্তের ভাই, ঠিক কিনা বলেন? এটা গেল 2 নাম্বার, এটা রক্তের সম্পর্ক। তাহলে একটা হচ্ছে মানবিক দিক থেকে সম্পর্ক ভাইয়ের, সবাই ভাই ভাই। আরেকটা হচ্ছে বংশীয় বা রক্তের সম্পর্ক, আমার সিবলিং, শাকিক, আমার আপন ভাই। 2টা গেল। 3 নাম্বার হচ্ছে আল উখুয়া আদ-দীনিয়া, দ্বীনি ভাই। আর আমরা এটা নিয়েই কথা বলছি, আল উখুয়া আদ-দীনিয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুফাসসিরিন ইকরাম বলেছেন ইয়ানি ইখওয়াতুন ফিদ-দীন। মুমিনরা ভাই ভাই হচ্ছে 3 নাম্বার সেন্সে, আমরা দ্বীনি ভাই। আমি আপনাদের কাউকে দেখি নাই, আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই। কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব, এটা দ্বীনি ভ্রাতৃত্ব, দ্বীনি ভাই। আমরা কি ভাই?
এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়েও মজবুত। কখনো কখনো এটা রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বদরের যুদ্ধে এই পাশে কুরাইশরা মানে মুশরিকরা, এই পাশে মুমিনরা। এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই আর আবু জাহেলের সাথে আরেক ভাই, দ্বন্দ্ব সংঘাত। এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে। তার মানে দিনী ভ্রাতৃত্ব এটা এত মজবুত, এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায়। আল্লাহু আকবার। তাহলে আমাদের সম্পর্কটা হচ্ছে এরকম মজবুত সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা সবাই দিনী ভাই। আওয়াজ করে বলুন, কি ভাই? এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম। তিনি বলেছেন, তোমরা সবাই দিনী ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ। আওয়াজ করে বলুন, এক দেহ এক প্রাণ। শুধু মুখ দিয়ে বললেই হবে, এটা ফিল করতে হবে। আমরা সবাই এক দেহ এক প্রাণ। বিষ্ণুই বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। মুমিনদের ভালোবাসা সম্পর্ক, এটার দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসা সম্পর্ক হচ্ছে কামাসালিল জাসাদ। এটা একটা দেহের মতো। আমরা সবাই মিলে এক দেহ। দেহের কোনো অঙ্গ যদি ইনজুর্ড হয়, সারা দেহ যেমনি কষ্ট পায়, বিশ্বের কোথাও আমার কোনো দিনী ভাই যদি কষ্ট পায়, আমাদের প্রত্যেকের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার পা কেটে গেছে, এখন আমরা কি এরকম ভাবি যে পা গেছে তো কি হয়েছে, পাই না, কষ্ট পাবে, সারা দেহ তো ওকে। ব্যাপারটা কেমন? দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না, ওইটার ব্যথায় জ্বর চলে আসে। এরকম আছে না নাই? এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন, মাসালুল জাসাদ, একটা দেহ, দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায়, পুরো দেহটা রাত জেগে থাকে, জ্বর এসে যায়, তেমনি গোটা বিশ্বের কোনো প্রান্তে, কোনো জনপদে, কোনো এলাকায় কোনো মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয়, সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের ভাইরা যদি কাঁদে, আমাদের ভালো লাগে? কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয়, আমরা এটা সহ্য করতে পারি? মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয়, আমরা কি এটা মেনে নেই? কারণ এক দেহ এক প্রাণ। আওয়াজ করে বলুন, এক দেহ এক দেহ। এটা মনে রাখতে হবে, আমরা এক দেহ এক প্রাণ। এবং বিষ্ণু ইসলাম বলেছেন যে আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনাহুম। এই যে এত বলার পর এরপরও ভিডিও করে মোবাইল দিয়ে, ভলান্টিয়াররা স্টপ করে দিবেন। এবং বিষ্ণু ইসলাম এটাকে এত গুরুত্ব দিয়েছেন, আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনাহুম। রোহামা, একে অপরের প্রতি আমরা সফট হার্টেড, রহম দিল, একে অপরের প্রতি সফট হার্টেড। কোরআনের অন্য জায়গায় এসেছে বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। সুবহানাল্লাহ পড়বেন না? কখনো কখনো হাদিসে এসেছে এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মিরআতুল মুমিন। এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না। আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ, তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায়, গুছিয়ে নেওয়া যায়। তার মানে আমার সমস্যা, আমার ভুল, আমার খুঁত, আমার স্পট, এটা আয়না বলে দেয়। মুমিনরাও এরকম, এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ভ্রাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজের প্রয়োজনের চেয়েও মুমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রয়োজন, তারপর আমি না নিয়ে আমার ভাইকে দিব। এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে না নাই? আপনারা ইয়ারমুকের যুদ্ধের নাম শুনেছেন, হিজরি 15 সালের কথা। বিষ্ণু ইসলাম এর ইন্তেকালের 4-5 বছর পরের ঘটনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন তখন আমাদের খলিফা, দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তো ইয়ারমুকের যুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছিলেন। কিন্তু এমনি এমনি বিজয় আসে নাই, এমনি এমনি আসে নাই। একের পর এক সাহাবারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, মানে শহীদ হয়েছেন। এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে, খাবারের অভাবে, পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন। এক ফোঁটা পানি নাই, রুহু বেরোয় যায়, পানি পানি বলে চিৎকার করছেন। তৃষ্ণায় যখন কাতর, ওই সাহাবীর কাছে পানি নিয়ে আসা হলো, মশক দিয়ে পানি নিয়ে আসা হলো, সামান্য কিছু পানি যে নেন। তো উনি যখন পানি খাবেন,
দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে পানি পানি, এক ফোঁটা পানি দাও, চিৎকার করছে। ওই সাহাবী বলতেছেন আমার দরকার নেই, আমার ভাইকে নিয়ে আগে দাও, আমি পরে খাবো। আল্লাহ। ওই দ্বিতীয় সাহাবীর কাছে যাওয়া হলো এই মশক নিয়ে, যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন, ঠান্ডা করেন। তিনি যখন পানি মুখে নিতে যাবেন, পাশে আরেক ভাই চিৎকার করছে পানি পানি, এক ফোঁটা পানি দাও। ওই সাহাবী বললেন আমাকে না, আমার ভাইকে দাও, আমার আগে আমার ভাইকে দাও। ওই সাহাবার কাছে নিয়ে যাওয়া হলো যে আপনি আগে খান। ওই সাহাবীর কাছে পানির মশক নিয়ে যেতে যেতেই উনি শহীদ হয়ে গেলেন। আবার মশক নিয়ে দ্বিতীয় সাহাবীর কাছে আসতে না আসতে দ্বিতীয় সাহাবীও শহীদ হয়ে গেলেন। প্রথম যিনি চিৎকার করছিলেন তার কাছে আবার মশক নিয়ে যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মুমিনরা তার অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয়। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের দৃষ্টান্ত। তাহলে প্রথম মেসেজ হচ্ছে মুমিনরা ভাই ভাই, মুমিনরা আর আমাদের দৃষ্টান্ত হচ্ছে এক দেহ এক প্রাণ। আওয়াজ করে এক দেহ এক প্রাণ। আর আমরা যদি কখনো বিবাদে জড়াই আমরা এটাকে সংশোধন করে দেব, আপোষে মিলমিশ করে দেব। কি বলেন? নাকি আরো লাগাই দিবেন? ঝগড়া লাগছে আর একটু লাগাই দেই? হ্যাঁ আচ্ছা বলেন তো, আগুন লাগলে আপনারা কি দিয়ে নিভান? ওইখানে যদি কেউ তেল ঢেলে দেয় এই কাজ করবেন? মিলিয়ে দিব আমরা, পারা যাবে তো? প্রিয় ভাইয়েরা, ইউনিটির কোনো বিকল্প নাই, সংঘবদ্ধ থাকার বিকল্প নাই, সুসম্পর্কের কোনো বিকল্প নাই। আজকে যদি আপনি সমাজের দিকে তাকান দেখবেন আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে পারস্পরিক। বাবার সাথে ছেলের সম্পর্ক ভালো না, বৌমার সাথে শাশুড়ির সম্পর্ক ভালো না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো না, মামাকে দেখলে ভাগিনা সালাম দেয় না, আছে না নাই? চাচার সাথে ভাতিজার সম্পর্ক ভালো না, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ভালো না। কত রিপোর্ট যে আমাদের কাছে আসে। নেতার সাথে কর্মীর সম্পর্ক ভালো না, এরকম আছে না নাই? তাহলে আমাদের মধ্যে সম্পর্কের টানা পড়েন, গ্যাপ, এটা আছে না নাই বলেন? এই সম্পর্কের টানা পড়েনের জন্য আমরাই দায়ী। এর কারণ হচ্ছে আমরা সম্পর্কগুলোর যত্ন নেই না। আপনি যদি একটা গাছ লাগান, লাগিয়ে যদি রেখে দেন এটা বাঁচবে? এটা কি করতে হয়? পরিচর্যা করতে হয়, যত্ন নিতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, নিড়ানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। তার মানে গাছ লাগালে এটার যত্ন নিতে হয়। কথা বুঝতে পেরেছেন? আমাদের যে সন্তান, ওদেরকে যদি আপনি এমনি ছেড়ে দিয়ে রাখেন মানুষ হবে না, তাদের যত্ন নিতে হয়, ফলে মানুষের মতো মানুষ হয়। ঠিক কিনা বলেন? তো আমরা সব কিছু টেক কেয়ার করি, যত্ন নেই, কিন্তু আমাদের সম্পর্কগুলোর যত্ন নেই না। এজন্য পারস্পরিক সম্পর্কগুলোর যত্ন নিতে হবে আমার ক্যাপটাউনের ভাইয়েরা, যাতে সম্পর্কগুলো নষ্ট না হয়। কি বলেন? যত্ন নিবেন? যত্ন নিবেন? হ্যাঁ। এখন আজকে আমি এই ড্যামেজ রিলেশনশিপ কিভাবে জোড়া লাগাবেন, সম্পর্কের কিভাবে এটা ফিক্স করবেন, সম্পর্ককে কিভাবে টিকিয়ে রাখবেন, যত্ন নিবেন, এটার কিছু ইসলামিক ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। কিভাবে আমাদের মধ্যে আন্তরিকতা বাড়বে, ঘনিষ্ঠতা বাড়বে, হৃদ্যতা বাড়বে, এটার ইসলামিক ফর্মুলা 10টা ফর্মুলা শেয়ার করবেন ইনশাআল্লাহ। জানতে মনে চায়? আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি, কি করে আমরা আমাদের সম্পর্কগুলোর যত্ন নিব, কি করে আমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা বাড়াবো, এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে। এক নম্বরে প্রিয় ভাইরা, এক নম্বরে কোরআন আমাদেরকে আমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর জন্য যে গাইডলাইন দেয় সেটা হচ্ছে দেখা হলেই সালাম দাও। দেখা হলেই কি? সালাম। সালাম দিলে সম্পর্ক বাড়ে। আলহামদুলিল্লাহ পড়বেন না? কোরআন বলছে ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন ঘরে প্রবেশ করবে তোমরা নিজেদেরকে সালাম দাও, মানে বলো আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। এটা আল্লাহ শিখিয়েছেন। গ্রিটিংস আমরা তো বলি হ্যালো, হাই, তারপর গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো বলি, কিন্তু আল্লাহ শিখিয়েছেন আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। কয় হাত? আপনি কয় হাত? আপনিও 60 হাত। আমাদের হাতে
রাফলি 3.5 হাত। কিন্তু আদম আলাইহিস সালাম তিনি লম্বায় কত ছিলেন? তো আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হলেন তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি সালাম দাও। কি দাও? ফেরেশতারা বসা ছিল, সাল্লিম আলা উলাইকান নাফার, সালাম দাও। এই যে মোবাইল দিয়ে ভিডিও করে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন সালাম দাও। আওয়াজ করে বলুন, কি দাও? হে আদম তুমি বলো আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম। তো আল্লাহ বললেন, এটা তোমার এবং তোমার পরবর্তী পৃথিবীতে যারা আসবে তোমাদের অভিবাদন পদ্ধতি, গ্রিটিং, স্যালুটেশনস দেয়ার সিস্টেম। কেন বললেন? কারণ শয়তান অহংকারের কারণে বিতাড়িত হয়েছে। আল্লাহ চান যে আদম আলাইহিস সালাম যেন বিতাড়িত না হন। বিষ্ণু বলেন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার টেনে ফেলে দেয় কে? আগে সালাম দিবেন, আপনার হৃদয় অহংকার মুক্ত হয়ে যাবে। তা আল্লাহ তাআলা চাইলেন ইবলিশ যেই ভুল করেছে আদম যেন সেটা না করে, আদমের হৃদয় যেন আগে থেকে অহংকার মুক্ত থাকে। তাই সৃষ্টির পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি সালাম দাও। পড়েন আল্লাহু আকবার। তাহলে পারস্পরিক ভালোবাসা, হৃদ্যতা বাড়ানোর 1 নম্বর পদ্ধতি হচ্ছে সালাম। 1 নম্বর পদ্ধতি কি? আগে দিবেন না পরে? অনেকে বসে থাকে যে আমার আগে দেখ। আমি তো বাইরে দেখলাম খুব ঠান্ডা, কিন্তু এখানে এত ক্রাউড, এখন তো ঘামতেছি রীতিমতো। থাক প্রিয় ভাইরা, অসুবিধা নেই, থাক। আগে দিবেন না পরে? বাসায় যে এখন আসতে হয়ে গেছে সাউন্ড। হ্যাঁ আচ্ছা, ভাবিরাও উপরে আছে। দুই পক্ষে আমার ব্যালেন্স করে বলতে হবে। ভাবিরা ট্রাই করবেন, ভাবিরা যেন আগে দিতে পারেন। আর ভাইরা আপনারাও ট্রাই করবেন, আপনারা যেন আগে দিতে পারেন। সালাম নিয়ে আমরা কম্পিটিশন করব, কে কার আগে দিতে পারে, ঠিক কিনা? আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহর পক্ষ থেকে এটা অভিবাদন, মুবারাকা, বরকতময়, তাইয়্যিবা, এটা পবিত্র বাণী, শান্তির বাণী। অনেকে বলে হুজুর ঘরে শান্তি নাই। ঘরে তো শান্তির বাণী তো আপনি ঢুকানি না, ঘরে আসবে কোত্থেকে? শান্তির পায়গাম তো ঢুকাতে হবে, আর শান্তির পায়গামের নাম হচ্ছে সালাম। শান্তির পায়গামের নাম কি? তাহলে ঘরে সালামের চর্চা। আপনি ভাবিকে দিবেন, ভাবি আপনাকে দিবে। আপনি বাচ্চাকে দিবেন, বাচ্চা আপনাকে দিবে। সবাই সবাইকে আগে দেওয়ার চেষ্টা করব, নাকি বসে থাকবেন? পারবেন? ঠিক আছে। তাহলে পারস্পরিক সম্প্রীতি, হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর 1 নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। 1 নম্বর ফর্মুলা। আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার শেষে, এজন্য কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকিয়ে থাকুন। 1 to 1, ব্রেন টু ব্রেন। মোবাইল নাই, ভিডিও নাই, ক্যামেরা নাই, শুধু এভাবে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন। দেখবেন যে সিনা বা সিনা এলেম আসছে এইভাবে, হৃদয় থেকে হৃদয়ে, নাকি মোবাইল থেকে মোবাইলে? এখন তো মোবাইল থেকে মোবাইলে এলম এসেছে, সিনা থেকে সিনা। 1 to 1, ব্রেন টু ব্রেন। তাহলে হৃদ্যতা, সম্পর্ক, ভালোবাসা, এটা বাড়ানোর 1 নম্বর ইসলামী ফর্মুলা কি? এবং বিষ্ণু ইসলাম বলেছেন, এই সালাম যদি দাও তাহলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বাড়বে। তিনি বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে একটা টিপস শিখাই দিব না, যেটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে? সাহাবারা বললেন, অবশ্যই শিখাবেন। বিষ্ণু ইসলাম বললেন, আফশুস সালামা বাইনাকুম। যদি চাও নিজেদের ভালোবাসা বাড়ুক তো বেশি বেশি সালাম দাও। সরাসরি বিষ্ণু ইসলাম এটাই বলেছেন। নিজেদের মধ্যে ভালোবাসা বাড়াতে চাইলে কি দিবা? সালাম দিবা। তাহলে 1 নম্বর ফর্মুলা আমরা জেনে গেলাম। আমাদের হৃদ্যতা, ভালোবাসা এটা বাড়াতে চাইলে আমরা সালাম দিব। অনেকদিন ধরে কথা বলেন না, ভুল করছেন আপনি, সালাম দিবেন। আপনি শুরু করবেন। অনেকে বলে আমি করব কেন, ভুল তো সে করছে, দোষ তো ওর, আমি কথা কমু কেন? এরকম অভিমান আছে না? এই অভিমান আর গো ধরে বসে থাকবেন? আর আওয়াজ করে বলেন, থাকবেন? বরং কি করবেন? তাহলে গেল ভালোবাসা, হৃদ্যতা, সম্পর্ক ভালো করার প্রথম পদ্ধতি হচ্ছে সালাম। আমরা সালাম দিব পরস্পরকে। গেল। 2 নাম্বার টিপস বা ফর্মুলা হচ্ছে স্মাইলিং ফেসে থাকা, মানে মুচকি হাসির একটা ভাবে থাকা সব সময়। এটা সুন্নাহ। মুচকি হাসি। কি হাসি?
প্রিয় ভাইরা খেয়াল রাখবেন, হাসি এটা কিন্তু ইতিবাচক ভাবে সংক্রামক, মানে এটা ছড়ায়। আমি হেসে হেসে কথা বললে শ্রোতাও একটু হাসি খুশি ভাব, আমি গোমরামুখ আপনারাও গোমরামুখ, এরকম হয় না? এবং দেখবেন যে সব সময় একটু স্মাইলিং ফেসে থাকে তাকে সবাই পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? হাসি এটা পজিটিভলি সংক্রামিত হয়, ছড়ায়, অন্যকে প্রভাবিত করে, এবং মানসিক স্বাস্থ্যের সাথে হাসির সম্পর্ক আছে। যারা গোমরামুখ থাকে এরা অসুস্থ থাকে বেশি, আর যারা হাসি খুশি থাকে এরা সুস্থ থাকে বেশি। এজন্য হাসবেন তো, নাকি চেহারা গোমরা করে রাখবেন? এ দেখছেন সবার মধ্যে একটা হাসি হাসি ভাব চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা বাড়ানোর পদ্ধতি হচ্ছে কারোর সাথে কথা বললে, দেখা হলে আমরা একটা স্মাইলিং ফেসে থাকবো, মুচকি হাসি। হাসি 3 ধরনের আমার ক্যাপটাউনের ভাইরা। কয় ধরনের? একটা হচ্ছে কাহকাহা, অট্ট হাসি, এটা জায়েজ নাই। এই যে আমরা ছোটবেলায় আলিফ লালার মধ্যে আলিফ লালার দত্ত হা 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 করে একটা হাসি দিত না, এই হা 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 করে এই হাসি দেয়া যাবে নিষেধ। উদাহরণ দেওয়ার জন্য আমি বললাম আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে আদ-দেহেক। আদ-দেহেক মানে স্বাভাবিক হাসি, একটু দাঁত দেখা যায়, এটা জায়েজ, এটা দেয়া যাবে। সবচেয়ে ভালো এন্ড রেকমেন্ডেড এন্ড সুন্নাহ হচ্ছে তাবাসসুম, মুচকি হাসি। আল্লাহু আকবার। বিষ্ণু ইসলামের চেহারা মোবারকের মধ্যে সব সময় মুচকি হাসির একটা রেশ ওনার ঠোঁটে লেগেই থাকতো। সাহাবী আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি আমার জীবদ্দশায়, আমার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কাউকে মুচকি হাসি অবস্থায় থাকতে দেখি নাই। সব সময় মুচকি হাসি, একটা স্মাইলিং ফেস থাকবেন, নাকি গোমরা মুখ থাকবেন? হ্যাঁ, কি করবেন? মুচকি হাসি। এবং আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি যদি দেন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এটা দিলেও সাদাকার সওয়াব হয়ে যায়। আপনি দিলেন হাসি, আমলনামায় যুক্ত হলো কি? সাদাকা। হ্যাঁ, এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কোন কাজকে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোন কাজকে ছোট করে দেখবে না, কোন নেক আমলকে। যদিও তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে মুচকি হাসি দিয়ে তাকাও, এটাও সাদকা দেওয়ার সওয়াব। তাহলে আমরা কারোর সাথে যখন কথা বলবো, দেখা হবে, আমরা একটা স্মাইলিং ফেসে থাকবো, গোমরা মুখ থাকবো না। কি বলেন, পারা যাবে? সব সময় স্মাইলিং ফেস, মুচকি হাসি। বিষ্ণু ইসলাম মুচকি হাসতেন, যে মুচকি যারা হাসি তাদেরকে সবাই পছন্দ করে। মুখটা যদি গোমরা করে কেউ রাখে, দেখতে ভাল লাগে, কথা বলতে ভাল লাগে। দেখবেন অনেক বড়দেরকে বাচ্চারা ভয় পায়, কাছে যায় না। কেন বলেন তো? গম্ভীর থাকে। আবার অনেক মানুষের কাছে তাকে দেখলেই বাচ্চারা দৌড়ে কোলে কোলে উঠতে যায়, আছে না নাই? স্মাইলিং ফেস। এই যে আমাদের শেখ মঈনুদ্দিন আজকে আমার সাথে একটা সফরে ছিল, দেখি যেই বাচ্চাকেই দেখে বলে, খামান খামান, গিভ মি হাগ, গিভ মি হাগ। তো এই মানুষকে বাচ্চারা ভালো না বেসে পারবে? সুবহানাল্লাহ, এরকম হইতে হবে। বিষ্ণু ইসলামকে বাচ্চারা দেখলে খুব খুশি হতো, কোলে বসতে চাইতো। এক বাচ্চা তো কোলে বসে পেশাবি করে দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসলাম নাতনিদেরকে কোলে নিয়ে নফল নামাজ পড়তেন। উমামা বিনতে যায়েদ, উমামা বিনতে যায়নাব, বিষ্ণু ইসলামের কন্যা যায়নাবের মেয়ে, মানে বিষ্ণু ইসলামের নাতনি উমামাকে নিয়ে বিষ্ণু ইসলাম একবার নফল নামাজ পড়েছেন। কান্না করে, কান্না থামাই না, নানা ভাইয়ের কোলে থাকবে, তো উনি কোলে রেখেই আল্লাহু আকবার, রুকু দেওয়ার সময় পাশে রেখে রুকু সেজদা, ওঠার সময় আবার কাঁদতেছে, তো আবার কোলে নিয়ে আবার কেরাত। সুবহানাল্লাহ। তো আমরা সবাই স্মাইলিং ফেসে থাকবো আজকে থেকে, ক্যাপটাউনের ভাইয়েরা। একসাথে আওয়াজ করে বলুন, ইনশাআল্লাহ। হৃদ্যতা ভালোবাসা বাড়ানোর টিপস কয়টা বললাম? 1 নম্বরে সালাম, 2 নম্বরে মুচকি হাসি। দেখছেন সবাই মুচকি হাসি দিয়ে আস। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কাউকে ওয়েলকাম করা। কেউ যদি আপনার সাথে দেখা করতে আসে, তাকে ওয়েলকাম করা, আহলান ওয়া সাহলান বলা। হ্যাঁ,
একজন আসছে আপনার বাড়িতে মেহমান, আপনি কথাই বলেন না, কথা নাই, সালাম নাই, কিছু নাই, যে চা দিতেছেন, ওনার ঠেকা পড়ছে চা খাবে না, আর জায়গা নেই ওনার চা খাওয়ার দুনিয়াতে। না, এটা করবেন না। আপনি এগিয়ে যাবেন, সালাম দিবেন, মুসাফা করবেন, মুআনাকা করবেন, খোঁজ খবর নিবেন, ওয়েলকাম জানাবেন, লিটারালি ওয়েলকাম। এরকম যদি করেন, যদি ওয়েলকাম বলেন, তাকে আনার জন্য এগিয়ে যান, হি ফিল লাইক, মানে আপনি তাকে দেখে খুশি, ইউ আর ভেরি হ্যাপি টু সি হিম and you love his presence here. সে আসছে, আপনি খুশি, তার কোম্পানিটা ভালো লাগতেছে, এটা সে ফিল করবে। এজন্য কেউ আসলে, আপনার ওয়ার্ক প্লেসে যদি আসে, আপনার বাসায় যদি আসে, আপনার সাথে দেখা করতে যদি আসে, আপনি এগিয়ে তাকে সালাম দিয়ে ওয়েলকাম করবেন। কি করবেন? পারা যাবে? বিষ্ণু ইসলাম লিটারালি এই ওয়েলকাম শব্দটা ব্যবহার করতেন, এজন্য আমি চুজ করেছি, পিক করেছি ওয়েলকাম। তিনি বলতেন মারহাবান। মারহাবান আরবিতে কি বলতেন? মারহাবান। আমরা যে বলি বাংলায় আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, এই বিষ্ণু ইসলাম লিটারালি মারহাবান শব্দটা ব্যবহার করতেন। এগুলোকে কার্টিসি বলে। এগুলোকে কি বলে? সোশ্যাল ম্যানার, কার্টিসি। দেখেন বিষ্ণু ইসলাম আমাদেরকে কিভাবে কার্টিসি শেখায়, কিভাবে সোশ্যাল ম্যানার শেখায় আমাদেরকে। বিষ্ণু ইসলাম সরাসরি মারহাবান বলতেন, স্বাগতম জানাতেন, যাতে করে ওই লোকটা ভালো ফিল করে, সে বোঝে যে তাকে দেখে আপনি হ্যাপি। বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইসলামের সবচেয়ে বড় শত্রু কে ছিল? আবু জাহেল। তার ছেলের নাম কি কেউ বলতে পারেন? ইকরামা। ইকরামা অনেক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ছিল, মক্কা বিজয় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অনেক সাহাবাকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সে ভাবলো এবার তো আমার খবর আছে। সে পালালো, পালাতে পালাতে ইয়ামান চলে গেছে। তখন এক মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ইকরামাকে খুঁজে বের করব, আপনার কাছে নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, ইকরামাকে আমি আমান দিলাম, সিকিউরিটি দিলাম। এই মহিলা সাহাবী যে খুঁজে নিয়ে আসলো, ইকরামাকে কনভিন্স করলো। ইকরামা লজ্জিত হয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কত বড় শত্রু! বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয়কে হত্যা করেছে, সাহাবাদেরকে শহীদ করে দিয়েছে, আবু জাহেলের সন্তান। তো সে যখন লজ্জিত হয়ে উঠে চড়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে মারহাবান বির রাকিবিল মুহাজির। মারহাবান বির রাকিবিল মুহাজির মানে ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। মানে হে ঘোর সাওয়ার মাইগ্রেন্ট, হিজরতকারী ইকরামা, তোমাকে ইসলামে সুস্বাগতম। লিটারালি এই শব্দটা ব্যবহার করেছেন, মারহাবান। তাহলে বলেন তো, সে আশ্বস্ত হয়েছে না? শত্রু যদি আমান দেয়, এই দেশে ওই দেশ যুদ্ধ, ওই দেশ যদি বলে তোমার আমি মারবো না, আসো আমার এলাকায়, আমি যদি ঢুকি, আমার একটা ভয় থাকবে না? বিদ্রোহ তো করতে পারে, কি বলেন? বিষ্ণু ইসলাম দেখা মাত্রই বললেন মারহাবান বির রাকিবিল মুহাজির, ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। ওইখানেই দাঁড়িয়ে ইকরামা পড়ল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে কারোর সাথে দেখা হলে তাকে ওয়েলকাম করতে হবে। আপনার মনে হতে পারে বিশেষ কারণে তাকে মারহাবান বলছে, এমনি হয়তো বিষ্ণু ইসলাম বলতো না ঘরে বাইরে, না, ইভেন ঘরে কাছের মানুষদেরকেও তিনি মারহাবা বলতেন। ইভেন ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের মেয়ে, এর মারহাবা বলা দরকার আছে? এই ফাতেমা আসলে বলতো মারহাবা। সুবহানাল্লাহ নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একবার আমাদের বাসায় ফাতেমা আসলো, নবীর মেয়ে। আর ফাতেমার হাঁটাটা ছিল নবীর হাঁটার মতো। আমি হাদিস বলে আবার বাংলা বেশি বললে সময় লেগে যাবে। ফাতেমার হাঁটা ছিল নবীর হাঁটার মতো। ফাতেমা যখন আসলো, ফাতেমাকে দেখেই বিষ্ণু ইসলাম বললেন মারহাবান বিবনাতি, মারহাবান বিবনাতি, ওয়েলকাম টু মাই ডটার। হে আমার কন্যা ফাতেমা, তোমাকে ওয়েলকাম। আপনি আপনার মেয়েকে দেখে বলছেন কখনো? আপনার ছেলেকে বলেন, আপনার ওয়াইফকে বলেন মারহাবান, ওয়েলকাম, স্বাগতম? এমন হয় না যে আপনি রয়ে গেছেন কেপটাউনে, ভাবি বেড়াতে গেছে দেশে 2 মাসের জন্য, এরপর ভাবি আসলো, আপনি এয়ারপোর্টে ফুল নিয়ে দাঁড়িয়ে রইলেন, দেখা মাত্র কি বলবেন? ওয়েলকাম টু কেপটাউন। কি পারবেন না? ভাবিরা কিন্তু উপরতলায় বড্ড খুশি হয়ে যাচ্ছে,
বলবেন। আবার ভাবিরাও অনেকদিন পরে আপনার হাজবেন্ডকে যখন পাবেন, আসবে, বলবেন ওয়েলকাম, তোমাকে সুস্বাগতম। পারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, নাম উম্মে হানি, আবু তালেবের কন্যা। বিদায় মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গোসল করতেছিলেন এক বাসায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্দা টেনে দিলেন, উনি পানি ঢালতেছেন, গোসল করেন। হঠাৎ কে যেন ঘরে ঢুকলো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? ওনার কাজিন চাচাতো বোন উম্মে হানি বললেন, আমি উম্মে হানি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার এপাশ থেকে গোসল করতেছে, উনি বলতেছেন, মারহাবান বি উম্মে হানি, ওয়েলকাম ওয়েলকাম উম্মে হানি টু মাই হাউস। আল্লাহু আকবার। এবং ফরেন যত ডেলিগেশন আসতো, বিদেশি প্রতিনিধি, তাদের প্রত্যেককে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মারহাবান বিল কওম ও মারহাবান বিল ওয়াফদি গায়রা খাযায়া ওয়ালা নাদামা। যত ডেলিগেশন আসতো এদেরকে বলতেন ওয়েলকাম, ওয়েলকাম টু মদিনা সিটি, আসেন, ওয়েলকাম। তাহলে প্রিয় ভাইরা, আমাদের পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর 3 নম্বর ফর্মুলা হচ্ছে, কেউ আমার বাসায় আসলে, কেউ আমার অফিসে আসলে, কেউ আমার সাথে দেখা করতে আসলে, আমি তাকে ওয়েলকাম করব। কি করব? মনে থাকবে তো? কয়টা গেল? 1 নাম্বার কি ছিল? 2 নাম্বার, 3 নাম্বার ওয়েলকাম। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? 4 নাম্বার হচ্ছে ভালোবাসা হৃদ্যতা বাড়ানোর 4 নাম্বার পদ্ধতি হচ্ছে, কারো কোনো ভালো গুণ দেখলে ওটা এপ্রিসিয়েট করা। যদি আমার বিপক্ষ দলের কেউ ভালো কিছু করে, আমরা ওইটাও বলতে চাই না, এরকম আছে না নাই? কারণ আমার দল করে না তো, বলতে চায় না, তাই না? কেন বলে না? আমার দল করে না। এদেরকে বলে দলান্ধ। ভালো একটা কাজ করছে, আমার মতের না, মতান্ধ, এটা এপ্রিসিয়েট করে না। এটা ভুল, এটা আপনি সুন্নাহ ব্রেক করছেন। সুন্নাহ হচ্ছে যে দলের হোক, যে মতের হোক, এমনকি ভিন্ন ধর্মী হোক, ভালো করলে এটা ক্রেডিট দিতে হবে, ভালো করলে এপ্রিসিয়েট করতে হবে, কমপ্লিমেন্ট দিতে হবে। আমরা অন্যের ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না, কার্পণ্য করি, ক্রেডিট দিতে চাই না, প্রশংসা করি না। আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না। কারো একটা ভালো গুণ দেখে আমি ভিতরে ভিতরেও এত সুন্দর, কিন্তু বলি না, প্রকাশ করি না, এটা ঠিক না। সুন্নাহ হচ্ছে কারো ভালো কোনো গুণ দেখলে এটা প্রকাশ করা, এপ্রিসিয়েট করা। কি করা? এপ্রিসিয়েট করা। কারো ভালো গুণ দেখলে এপ্রিসিয়েট করবেন, যাতে সে উৎসাহিত হয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক হাদিসে 7 জন সাহাবীর 7টা গুণের কথা বলেছেন, মানে তাদেরকে এপ্রিসিয়েট করেছেন। এক হাদিসে 7 জন, কয়জন? তিনি বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের সামনে বলতেছে, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে সফট হার্টেড পারসন হচ্ছে আবু বকর। নরম দিল, নরম দিল। কি দিল? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ওনাকে খলিফা বানানো হলো। তো খলিফাই তো ইমাম মসজিদে নববীর। নামাজের সময় হয়েছে, উনি দাঁড়াইছেন। একামত হয়েছে, উনি কান্নার চোটে কেরাতি পড়তে পারে না। কেন? কারণ উনি ভাবতেছে, কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি কিভাবে নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করব। গতকাল তো এখানে নবী দাঁড়িয়ে ইমামতি করেছে, আমি নবীর জায়গায় ইমাম হব কিভাবে? এই ভাবনা থেকে উনি কাঁদতে কাঁদতে ওনার তেলাওয়াতই শুনতো না, পিছনে কমপ্লেন আসছে পরে, ওনার তেলাওয়াত আমরা শুনতে পাই না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এরপর বিষ্ণু বললেন, ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমরে ফারুক। সবচাইতে কঠোর, সবচাইতে কঠোর। বিষ্ণু বলেন, ওমর, তুমি যদি কোনো রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। আবার বিষ্ণু বলেন, আমার পরে কোনো নবী নাই, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবী নাই, রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার সাহাবী ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর।
প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছেন ওমরে ফারুক। মুনাফিকরা থরথর করে কাঁপতো ওনার ভয়ে। আমাদের দেশে বাচ্চারা যদি না খায়, রাতের বেলা বাচ্চারা খেতে চায় না, তো মায়েরা ভয় দেখায় খাও, এই খাও, নাহলে কিন্তু বিড়াল আসবে, কুকুর আসবে। কুকুর বললে খুব আমার ছোট মেয়েটাও ভয় পায়, কুকুরের আওয়াজ শুনলে ভয় পায়। তো খেতে না চাইলে বলে এই কুকুর আসবে, কিন্তু কুকুর এটা করে না। বাচ্চাদেরকে খাওয়াতে গেলে যখন জ্বালাতন করে খেতে চায় না, মায়েরা কি বলে, এই ভূত আসবে, এই কুকুর আসবে। মদিনায় কি করতো জানেন? বাচ্চারা খেতে না চাইলে মায়েরা বলতো হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, তাড়াতাড়ি খাও, এই যে ওমর আসতেছে, ওমর। হোয়াট এ পার্সোনালিটি। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। আর সবচেয়ে লজ্জাশীল ছিল আমার সাহাবীর মধ্যে কে? উনি এত লজ্জাশীল ছিলেন, উনাকে দেখে ফেরেশতারা লজ্জা পেয়ে যেত। আল্লাহ আল্লাহ, এত লজ্জাশীল, ফেরেশতারা লজ্জা পেয়ে যেত। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব। আল্লাহর কিতাব সবচাইতে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারতো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। এই মোবাইলটা বন্ধ করতে হবে, ওই যে সবচাইতে চমৎকার করে কোরআন তেলাওয়াত করতে পারতো বিশুদ্ধভাবে কারীদের মতো করে কে? উবাই ইবনে কাব। ও আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত। ফারায়েজের বিধিবিধান, মানে বাবা মারা গেলে সন্তান যে ওয়ারিস হয়, দ্য ল অফ ইনহেরিটেন্স, এটার ব্যাপারে এক্সপার্ট সাহাবী হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল। আর আমার সাহাবাদের মধ্যে হালাল হারামে স্পেশালিস্ট হচ্ছে মুআয ইবনে জাবাল। ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। সব উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত গার্ডিয়ান থাকে, আমার উম্মতের মধ্যে বিশ্বস্ত গার্ডিয়ান সাহাবীর নাম হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, ওই সাহাবীদের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী যখন এই অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, বলেন তো সাহাবীদের কেমন লাগতেছে? কেমন লাগতেছে? আল্লাহ, অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে তো এলাকার মেয়র, তাই না? এমপি, প্রেসিডেন্ট, খোদ বিশ্বনবী, খোদ। দেখেন, উনি চাইলে না বললেও পারতেন, তাদেরকে ইন্সপায়ার করার জন্য তাশজিআন তাদের প্রশংসা করেছেন, অ্যাপ্রিসিয়েশন। দেখতেছে যে আবু বকর খুব নরম দিল, তিনি বললেন। দেখতেছেন যে ইসলাম প্রচারে ওমর খুব শক্ত মজবুত, তাকে অ্যাপ্রিসিয়েট করলেন, ক্রেডিটটা তাকে দিলেন। তাহলে বিশ্বনবী ক্রেডিট দিতে কখনো কার্পণ্যতা করতেন? গুণগ্রাহী ছিলেন। কিন্তু আমরা ভালো কিছু দেখলে এটা যে ভালো এতটুকু বলতে চাই না। এরকম করবেন আর না, এরকম করবেন না। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার সাহাবী ছিলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি আবু মুসাকে বলেন, আবু মুসা, তুমি যে রাতে তেলাওয়াত করো আমি কিন্তু শুনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে শুনেন? আমার বাড়ি কই, আপনি থাকেন কই? বলতেছে, গত রাতে তুমি সূরা কাহাফ তেলাওয়াত করছো না? বলছে, জি করছি তো। আপনি কিভাবে শুনলেন? বলতেছে, তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর করে তুমি তেলাওয়াত করতেছো আবু মুসা। লাকাদ উতিতা মিজমারান মিন মাযামিরি আলি দাউদ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের গলায় যে সুরের ঝংকার দিয়েছেন, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় ওই সুরের ঝংকার ঢুকাইয়া দিয়েছে। বলেন, বিশ্বনবীর কাছ থেকে যখন উনি এটা শুনছেন, ওনার কেমন লাগছিল? হ্যাঁ, হাউ ডাজ হি ফিল দ্যাট টাইম? মানে ফিলিংসটা কেমন লাগছে? হ্যাঁ, আমাদেরকে তো একজন বড় কেউ প্রশংসা করলে আমরা কত খুশি হয়ে যাই। বিশ্বনবী স্বয়ং প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম শুধু মুমিনদেরকে, মুসলিমদেরকে যদি এটা করতেন তাহলে একটা কথা ছিল, পানি পানি থাক, 1 ঘন্টার জন্য একটু কষ্ট করতে হবে। আমি পানি না খেয়ে কথা বলতেছি না, একটু কষ্ট করেন। এই পানি, এই চানাচুর, বিস্কিট দেওয়া শুরু করলে আলোচনার ফ্লো নষ্ট হয়ে যায়। পানিটা থাক, একটু পরে আমরা পানি খাবো ইনশাল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান।
ওই যে আরেকজন দায়িত্ব পালন করতেছে মোবাইল নিয়ে। আমার দিকে তাকান। আমরা তো আমার দলের বাইরে কেউ ভালো কিছু করলে বলি না। বিষ্ণু ইসা ইসলাম ইহুদির প্রশংসা করেছেন।